আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি ও ব্যাখ্যা। মানে নিউটন মহাকর্ষ সূত্র সম্পর্কে কি বলছে সেটি ব্যাখ্যা। এটা হচ্ছে বস্তুর ধর্ম ও তরঙ্গ। বস্তুর ধর্ম ও তরঙ্গ এই বইটির মহাকর্ষ অধ্যায়টি নিয়েই আলোচনা করব। আমাদের প্রশ্নটি হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা। মানে নিউটন মহাকর্ষ সূত্রটা সম্পর্কে কি বলছেন আর উনি কিভাবে এটা ব্যাখ্যা করছে। যদি ধরি এই যে এটা M1 একটি বস্তু এবং M2 একটি বস্তু, তারা পরস্পরকে কি আকর্ষণ করে। তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি আর হয়, মধ্যবর্তী দূরত্ব, এটা যদি একটা এ বস্তু, এটা যদি একটা বি বস্তু হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্বটা যদি আর হয়, তাহলে নিউটন কি বলছে? নিউটন বলছে যে মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের বরের গুণফল, মানে M1 M2, এটা কি বস্তুদ্বয়ের বর, বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্ব কি আর, মধ্যবর্তী আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর এই বলটা কি ক্রিয়া করবে। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। বিবৃতি কি বলছে? মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রের বিবৃতি। এবার আমরা ব্যাখ্যা করব দুটো বস্তুর মধ্যে তুলনা করে। আমরা কি লিখবো? ধরি M1 আর M2 বরের দুটি বস্তু আর দূরত্বের মধ্যে অবস্থান করে। ধরি M1 ও M2 বরের দুটি বস্তু পরস্পর হতে আর দূরত্বে অবস্থান করে, মানে ওদের মধ্যবর্তী দূরত্বটা আর, পরস্পর হতে আর দূরত্বে অবস্থান করে। আমরা ধরে নিই যে বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল F। বস্তুদ্বয়ের মধ্যে আকর্ষণ বল F।
তাহলে মহাকর্ষ সূত্রানুসারে এই বল কি বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা AB বরাবর ক্রিয়া করবে। বল F এবং এই বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা AB বরাবর ক্রিয়া করবে। AB বরাবর ক্রিয়া করবে এবং বলের মান হবে কি হবে বলের মান দেখো কি বলছে, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান তার আকর্ষণ বলটাকে আমরা কি ধরছি, F ধরছি। তাহলে এই যে F আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফল, বস্তু হচ্ছে কি M1 আর M2, তাহলে এই যে বস্তুদ্বয়ের ভরের গুণফল, এই যে M1 M2 ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কি R, এই R এর ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমরা আশা করি বুঝতে পারতেছো। আবার বলতেছি যে আকর্ষণ বলের মান বস্তুদের বলের গুণফল, M1 M2 দুইটা বস্তু তাদের কি সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্ব হচ্ছে R, তার বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এটাকে আমরা M1 M2 বাই R স্কয়ার লিখতে পারি। এবার আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠাইতে একটি সমানুপাতিক ধ্রুবক বসাতে হয়। তাহলে এই সমানুপাতিক চিহ্ন উঠে আমরা সমানুপাতিক ধ্রুবক G বসাইছি, যেটাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক G। তাহলে সমানুপাতিক ধ্রুবক উঠে আমরা G বসাইছি, আর এখানে M1 M2 বাই R স্কয়ার। নিউটনের মহাকর্ষ সূত্রটাই হচ্ছে এটা আমাদের অনেক কাজে লাগবে। অনেকগুলো প্রমাণ পড়তে গেলে আমাদের বলা হবে যে নিউটনের মহাকর্ষ সূত্র হতে পাই এটা, F equal to G M1 M2 বাই R স্কয়ার, F equal to G M1 M2 বাই R স্কয়ার। এই জিটা হচ্ছে মহাকর্ষ ধ্রুবক। এটি নিউটনের মহাকর্ষ সূত্র। আশা করি সকলে বুঝতে পেরেছ। এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। প্রশ্ন হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণ মধ্যে সম্পর্ক তাদের মধ্যে সম্পর্কটা পড়ার আগে আমাদের জানতে হবে মহাকর্ষীয় ধ্রুবক কি, মানে মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে আর অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে দুটি একক ভরের বস্তু যখন একক ব্যবধানে থেকে পরস্পরকে যে বলে তারা আকর্ষণ করবে তাকে বলে মহাকর্ষীয় ধ্রুবক। আর অভিকর্ষজ ত্বরণ হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। অভিকর্ষজ বলের প্রভাবে, অভিকর্ষজ বল কথাটা কিন্তু লিখতে হবে, অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি আগে। মহাকর্ষীয় ধ্রুবক কাকে বলে? এটা হচ্ছে দুটি একক ভরের
দুটি একক ভরের বস্তু একক ব্যবধানে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে একক ভরের বস্তু, তার মানে তাদের ভরটা কি সমান, একক ব্যবধানে থেকে পরস্পরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। এবার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি? অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ আমরা জানি কি ত্বরণ কাকে বলে, কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর অভিকর্ষজ ত্বরণ হলে অভিকর্ষজ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বলে। সংজ্ঞা দুটো কি প্রায় সেম। এবার দেখো মহাকর্ষীয় ধ্রুবক আর অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। এই ক্ষেত্রে আমাদের একটা চিত্র নিয়ে আগে আলোচনা করি, চিত্রটা বুঝো। এটা কি একটা, ধরো পৃথিবীটা কি গোলাকার বস্তু, ভূপৃষ্ঠে এম ভরের একটি বস্তু কণা আছে, আর এটা কি পৃথিবীর ভর হচ্ছে এম, এবং তাদের ব্যাসার্ধটাকে কি ব্যাসার্ধ আর। এটা কি একটা পৃথিবী। তাহলে কি দুটি বস্তু, একটা পৃথিবীটাকে আমরা বড় হাতের এম ক্যাপিটাল এম, আর এটা কি আমরা স্মল এম ধরছি, এটা ভূপৃষ্ঠের একটা বস্তু কণা, আর এটা কি পৃথিবী, তাদের ব্যাসার্ধ আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে মহাকর্ষীয়, আমরা যে গত নিউটনের মহাকর্ষ সূত্র পড়ছি সেখানে আমরা কি পড়েছি যে F = G(m(m)/r²। সেখানে দুইটার বস্তু ছিল m1 m2 ধরছি। এখন আমাদের একটা বস্তু হলো m আর একটা বস্তু হলো কি ক্যাপিটাল এম। এখন আমরা লিখবো m(m)/r², এটা লিখবো। আমি কিন্তু সেই একটু আগে বলেছি যে আমাদের এই সূত্রটা অনেক কাজেই লাগবে, অনেক প্রমাণ করতে গেলে আমাদের বলা হবে যে নিউটনের মহাকর্ষ সূত্র হতে পাই। দেখো এই প্রমাণটা তো আমাদের সেম জিনিসটাই কাজে লাগবে। আমরা লিখবো দড়ি ভূপৃষ্ঠে এম ভরের কোনো বস্তুকণা অবস্থিত, দড়ি ভূপৃষ্ঠে এম ভরের কোনো বস্তুকণা অবস্থিত এবং পৃথিবীটা একটা গোলাকার বস্তু, এবং পৃথিবী একটি গোলাকার বস্তু। পৃথিবীর ভর এম ও ব্যাসার্ধটাকে আমরা ধরছি আর। তাহলে ভূপৃষ্ঠের উপর ক্রিয়ারত অভিকর্ষজ বল বা মহাকর্ষ, ভূপৃষ্ঠের উপর ক্রিয়ারত অভিকর্ষজ বল কি জানি আমরা F = G(m(m)/r², যে
বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কি একটা সমানুপাতিক, এটা কি মহাকর্ষীয় ধ্রুবক, সমানুপাতিক চিহ্ন উঠে আমরা বসাইছিলাম মহাকর্ষীয় ধ্রুবক জি, এ হচ্ছে কি এম, আর কি আমাদের স্মল এম। এটা হলো আমাদের ভূপৃষ্ঠে যে বস্তুকণাটা ছিল আর তাদের মধ্যে ব্যাসার্ধটা কতটুকু আর, তাহলে আর স্কয়ার। এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার, এটা দিলাম সমীকরণ 1। নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম জি। নিউটনের দ্বিতীয় সূত্র হতে এফ ইকুয়াল টু এম জি। এই আমরা যদি এখন লিখি প্রশ্ন মতে 1 আর 2 নং, এটা যদি আমরা 2 নং ধরি, 1 আর 2 নং সমান, তাহলে আমাদের কি এই দুই ক্ষেত্রে আমাদের কি বল সমান, তাহলে কি আমরা বলতে পারি এই দুইটা মানও কি সমান। যদি আমরা লিখি 1 ও 2 হতে জি এম এম বাই আর স্কয়ার সমান এম জি। জি এম এম, এটাকে যদি আমরা আর আর গুণ করি তাহলে জি এম এম লিখছি, এটার সাথে এখানে মনে মনে কি ওয়ান আছে, তাহলে এটা আমরা গুণ করে জি এম এম, আর এটা করলে এম জি আর স্কয়ার। এখান থেকে আমরা জি এর মান বের করব। জি হচ্ছে কি আমাদের অভিকর্ষজ ত্বরণ। তাহলে যদি আমরা এই জি এর মানটা বের করি তাহলে এটা ওই পাশে গিয়ে কি ভাগ হবে জি এম এম, আর এম আর স্কয়ার কি নিচে আসবে এম আর স্কয়ার। এখানে এম এম কাটা যায়, তাহলে জি এম বাই আর স্কয়ার। এটা অনেক সময় তোমাকে বলে কি যে এটি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করো, তখন কি আমরা এটা প্রমাণ করলেও কি পারবো ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। আবার তাছাড়া যদি আমাদের বলে মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, তাহলে এটাই হচ্ছে আমাদের অভিকর্ষজ মহাকর্ষীয় ধ্রুবক আর অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। এটি মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। এছাড়া এটাকে যদি আমাদের বলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমরা এটাই প্রমাণ করবে। এখন কথা হচ্ছে অনেক সময় আমাদের বলে যে মহাকর্ষীয় ধ্রুবক জি তার কি একক আর মাত্রা নির্ণয় করতে, সেটা আমরা কিভাবে করব। মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক জি, এই দেখো এখান থেকে আমরা পেতে পারি যে এফ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার আছে, এখান থেকে কি আমরা জি এর মানটা বের করতে পারি। কিভাবে পারি দেখো, জি এম এম ইকুয়াল টু কি এফ আর স্কয়ার, তাহলে জি ইকুয়াল টু কি এফ আর স্কয়ার বাই এম এম। এই যে এফ আর স্কয়ার বাই এম এম, এটাই লিখি এফ আর স্কয়ার বাই এম এম, মানে মহাকর্ষ ধ্রুবকের মাত্রা কি আর একক কি ওইটাই আমরা বের করব। তাহলে মাত্রা, মাত্রা এফ বলের মাত্রা কি এম এল টি ইনভার্স 2, আমাদের এগুলো জানা থাকতে হবে। আমরা জানি বলের মাত্রা এম এল টি ইনভার্স 2, আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হলো এল স্কয়ার, ব্যাসার্ধ এল আর তার উপর কি স্কয়ার আছে না এর উপর, এজন্য স্কয়ার দিচ্ছি। আর এম এম এটা কি হবে এম স্কয়ার, কারণ দুইটাই টি আমাদের ভর,
তাহলে এম দুইটা কি এজন্য স্কোয়ার দিছি। তাহলে এখান থেকে যে এই এম স্কোয়ার নিচে স্কোয়ার আছে, এটা যদি উপরে আসে তাহলে কি ইনভার্স 2 হয়। এম এল টি ইনভার্স 2, এটা কি এল স্কোয়ার, আর এটা যদি এম ইনভার্স 2, এটা কি হয় এম ইনভার্স 2। এম ইনভার্স 2 থেকে একটা এম গেলে থাকে কি এল স্কোয়ার আর একটা এল, তাহলে হয় এল কিউব। এম ইনভার্স 2 থেকে একটা এম গেলে থাকে এম ইনভার্স 1 আর থাকে টি ইনভার্স 2। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা, যে এল কিউব এম ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা হচ্ছে মাত্রা। এখন দেখবো আমরা একক, মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কি। দেখো এককটা, যে এখানে দেখাই একক, আমরা কি জানি জি ইকুয়াল টু এফ আর স্কোয়ার বাই এম। এফ কি, এফ এর একক কি নিউটন, ব্যাসার্ধ মিটার, তাহলে এটা কি মিটার, আর স্কোয়ার আছে এজন্য স্কোয়ার। এম কি ভর, বর কি কেজি দ্বারা লিখে, বরের একক কেজি, এখানে কি দুইটা বর আছে এজন্য কি কেজি স্কোয়ার। এই কেজি স্কোয়ার, এই স্কোয়ারটা উপরে গেলে কি ইনভার্স 2 হয়, তাহলে এটা কি হবে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। আশা করি সকলে দুইটা প্রশ্ন বুঝতে পেরেছো। আমাদের প্রথম প্রশ্ন ছিল নিউটনের মহাকর্ষ সূত্র বিবৃতি এবং ব্যাখ্যা, এবং প্রথমটি ছিল বিবৃতি এবং ব্যাখ্যা নিউটনের সূত্রের, দ্বিতীয়টি ছিল মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক, সাথে আমরা মহাকর্ষ ধ্রুবক জি এর মাত্রা এবং এককটাও জেনেছি। আশা করি সকলে ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কেউ কোথাও না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।